নমস্কার। ABVTTWA রাজ্য কোর কমিটির নির্দেশে এবং সদ্য সভাপতির পরামর্শে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খুব গভীর একটি ষড়যন্ত্র বিভিন্ন আচরণের মাধ্যমে যা আমাদের সামনে প্রকট হচ্ছে সে বিষয়ে আলোচনা করার জন্যই আমি আপনাদের সামনে। আপনারা অবগত রয়েছেন বিগত 14/8/2025 বিকেল বেলায় 4টে নাগাদ আমরা একটা নোটিফিকেশন পেয়েছি। নোটিফিকেশনের বিষয় ইউসি রেকারিং রিকুইজিশন জুলাই মাসের আর রেমুনারেশন রিকুইজিশন অগস্ট মাসের টিচার ইনস্ট্রাক্টরদের। সময় নির্বাচনটা আপনারা সকলে লক্ষ্য করেছেন তো। 14 তারিখ বিকেল বেলায় বেরিয়েছে, 15 তারিখ স্বাধীনতা দিবস, 16 তারিখ জন্মাষ্টমীর জন্য স্টেট গভর্নমেন্ট ছুটি ডিক্লেয়ার করেছে, 17 তারিখ আজ রবিবার, 18 তারিখ লাস্ট ডেট। সুপরিকল্পিতভাবে আমরা বারবার লক্ষ্য করছি যে সময়গুলো নির্বাচন করা হচ্ছে, যে অ্যাক্টিভিটিগুলো করতে বলা হচ্ছে, ছুটির সময় সেই অ্যাক্টিভিটিগুলো দেওয়া হচ্ছে এবং রেমুনারেশন রিকুইজিশন নিয়ে বিভিন্ন ধরনের প্রতিকূলতা তৈরি করার জন্য ডাইরেক্টরেট বিশেষজ্ঞ পরিকল্পনার মাধ্যমে করে চলেছে দিনের পর দিন। ওটিপি নিয়ে আসা হলো যাতে যখন তখন আইএসএমএস পোর্টালে অ্যাক্সেস না পাওয়া যায়। আইএসএমএস পোর্টালটা খুলতে গেলেই ওটিপি লাগবে, যাতে বিল জেনারেট হয়েছে কি হয়নি আমরা বুঝতে পারবো না, আমরা হট করে দেখতে পারবো না। এই কারণে তারপর করা হলো কি, প্রতি মাসে রেমুনারেশন রিকুইজিশন করার আগে গত মাস তার আগের মাসের ইউসি দিতে হবে। যেমন এখন জুন মাসের ইউসি দিতে হবে, জুলাই মাসের স্কুলের রেকারিং রিকুইজিশন করতে হবে, তারপর অগস্টে করতে হবে। মানে আবার কনস্ট্যান্ট নিয়ে আসা হলো। তারপর নোটিফিকেশন গুলো চেঞ্জ হয়ে গেল। নোটিফিকেশনে প্রথমে ইউসি করার জন্য একটা টাইম, তারপর 2-3 দিন গ্যাপ, তারপরে দেয়া হচ্ছে রেমুনারেশন রিকুইজিশন করার জন্য আর স্কুলের রেকারিং রিকুইজিশন করার জন্য। এবং এত ভাগে ভেঙে ভেঙে নোটিফিকেশন গুলো এত কমপ্লিকেটেড ওয়েতে করা হচ্ছে যাতে প্রশিক্ষকরা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে। প্রতিকূলতা সৃষ্টি করার একটা পদ্ধতি আরোপ করেছে ডাইরেক্টরেট এবং এটা করেও ক্ষান্ত হচ্ছে না। ছুটির সময় করতে হবে, তারপর আবার নোটিফিকেশনে থাকছে না এমন এক্সট্রা অ্যাডিশনাল টাস্কও দিয়ে দেওয়া হচ্ছে। কি টাস্ক? নাকি পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড সেট আপ করতে হবে, তার জন্য ওটিপি নিতে হবে, আবার ইউসি করার জন্য আবার ওটিপি নিতে হবে, আবার ইউসি করে 2 দিন পরে 3 দিন পরে অ্যাপ্রুভাল এলে আবার সঙ্গে সঙ্গে ওটিপি নিতে হবে, আবার করতে হবে। এবং অ্যাপ্রুভাল আবার অনেক সময় লাস্ট ডেটের লাস্ট মুহূর্তে পাওয়া যাবে। দিনের পর দিন এই ষড়যন্ত্রগুলো চালিয়েই যাবে।
আমাদের বক্তব্য এই যে পাসওয়ার্ড সেট আপ করতে হবে, নোটিফিকেশনে মেনশন করলেন না কেন? পাসওয়ার্ড করতে গিয়ে ওটিপি পাচ্ছে না বহু টিচাররা। আর আমার সহকর্মীদের আমি বলবো, আমাদের সংগঠনের পক্ষে, আপনারা এত প্রোঅ্যাক্টিভ কেন, এত সক্রিয় কেন? ছুটির মধ্যেই করে দিতে হবে এরকম ভাবে আপনারা করছেন কেন? দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটিয়েই যাবে, আর দিনের পর দিন আমরা ছুটির মধ্যে সমস্ত কাজ বন্ধ রেখে এইচএমদের কাছ থেকে কটু কথা শুনে বারবার ফোন করে ওটিপি নিয়ে চেষ্টা চালিয়েই যাব কেন? এবং এগুলো আমরা করব, আপনারা অনেকেই করে দিচ্ছেন, এবং এইগুলো করার সঙ্গে সঙ্গে ওরা ভাবছে এরকম ভাবে আমরা চালিয়েই যাব, এরকম ভাবে আমরা করেই যাব, যেটা ওয়ার্কিং ডে নয় এমন সময় ওদের অ্যাক্টিভিটি, এবং এরা করে দেবে। এটা চলতে পারে না। আর তার সঙ্গে তো ঝুটেছে বাবু যত বলে পারিষদ সবে বলে তার শতগুণ, রয়েছে নোডাল, তাদের আবার অনেক ধরনের বক্তব্য থাকবে, এর সঙ্গে আবার জুড়ে দেবে, চলছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি এই ধরনের নোটিফিকেশন করার জন্য, এবং এই নোটিফিকেশন ছুটির সময় যেটা করা হয়েছে অবশ্যই এর ডেট এক্সটেন্ড করতে হবে, এবং এর ডেট এক্সটেনশন না হলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে জানাবো যে দিনের পর দিন এইভাবে এই অত্যাচার চলছে কেন, এবং এটা মেনে নেব না আমরা। কই আমাদের ইপিএফ এর আবেদনটা আপনার কাছে তো বহুবার করেছি, সেই সম্বন্ধে তো আপনি নীরব। আমাদের বহু শিক্ষক প্রশিক্ষকের রিলোকেশন তো বন্ধ করে রেখেছেন, সেই নিয়ে তো আপনি নীরব। কোথায় ইউসি দেয়নি ভিডিসি কোঅর্ডিনেটর, তার জন্য বহুদিন ধরে টিচারদের আপনি রেমুনারেশন বন্ধ রেখেছেন অ্যাফিলিয়েশন থাকা সত্ত্বেও, এই নিয়েও তো আপনি নীরব। কথা বলতে গেলে আপনি সময় পান না, অধিকাংশ সময় এত ব্যস্ততা কিসের? কিসের জন্য এত ব্যস্ততা আমরা জানতে চাইছি আপনার কাছে। আমরা ঠিক করেছি এবার জানতে চাইব গণতান্ত্রিক পদ্ধতিতে ABVTTWA এই নিয়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ উপায়ে। এটা ABVTTWA সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষক প্রশিক্ষকদের কাছে আমরা এটা জানিয়ে দিতে চাই। আমরা জানিয়ে দিতে চাই আমাদের বিষয়গুলো নিয়ে 60 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 5 মাস 6 মাস আগে অ্যাপ্লাই করেছে, তিনি এখনো টার্মিনাল বেনিফিট পেলেন না। আমাদের ইপিএফ এর বিষয়ে ফাইল কোথায় পাঠিয়েছেন বললেন, তারপরে একদম নীরব, কিচ্ছু হলো না। অদ্ভুত রকম ভাবে রিলোকেশনের এসওপি রয়েছে, আবার নাকি নতুন এসওপি নিতে হবে, তাই জন্য চুপ করে বসে আছেন সবাই ঠুটো জগন্নাথ হয়ে। বহু শিক্ষক প্রশিক্ষকের একদম বন্ধ রয়েছে রেমুনারেশন। আমরা লক্ষ্য করেছি আমাদের নাইট ওয়াচম্যান ভাইদের, তাদের পক্ষ থেকে কয়েকজন একটা আদালতে কেস করেছিল, সেই কেসের রায় বেরোনোর পর সেই রায়কে মান্যতা দিয়ে প্রতিটা ভিটিসির হেডমাস্টার মশাইকে ওদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য কোনো নোটিফিকেশন করেনি ডাইরেক্টরেট। কেন কেন মেনে নেব এগুলো আমরা? কেন এইভাবে আমাদেরকে বারবার অপমানিত করা হবে, বারবার আমাদের বিপদের মধ্যে আমাদের হ্যারাস করার চেষ্টা করা হবে? এগুলোর এগেনস্টে আমাদের সংগঠন ABVTTWA, আমাদের রাজ্য কোর কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে গণতান্ত্রিক উপায়ে আমরা প্রতিবাদ আন্দোলন সংগঠিত করব। এটা আমরা মেনে নিতে পারছি না। 15 তারিখ স্বাধীনতা দিবস, 16 তারিখ জন্মাষ্টমী, 17 তারিখ রবিবার, 18 তারিখ লাস্ট ডেট, 14 তারিখ বিকেল বেলায় নোটিফিকেশন। আবার এমন এখানে আমার নতুন পাসওয়ার্ড দিতে হবে, তারপর আবার ইউসি করতে হবে, তারপর অ্যাপ্রুভালের অপেক্ষা, তারপর বাকি কাজগুলো, এবং পোর্টাল কাজ করবে না, ওটিপি আসবে না, এগুলো চলতেই থাকবে। ওয়ার্কিং ডে এর বাইরে এই সমস্ত কাজগুলো আমাদের দিতে হবে। আমরা জেনারেলি যা ওয়ার্কিং করি তার জন্য যে রেমুনারেশন পাওয়ার কথা, তার
1/10 পাই না, সেখানে যেটা ওয়ার্কিং ডে নয় সেখানেও আমাদের কাজ করতে হবে। এ মেনে নেওয়া যায় না, এটা সাংগঠনিক সিদ্ধান্ত। আমি আমাদের সমস্ত ভিডিসির সহকর্মীদের কাছে আবেদন করব, বোঝার চেষ্টা করুন। আপনি ভাবছেন আমি কোনোভাবে করে দিই, আমি সেফ জোনে থাকি, এখান থেকে বেরিয়ে আসুন। এটার প্রতিবাদের প্রয়োজন আছে। আমি সবাইকে বলবো, অনেকেই চুপচাপ রয়েছেন, আমি সবাইকে বলবো পথ মত আলাদা হতে পারে, উদ্দেশ্য তো এক। উদ্দেশ্য তো এক, উদ্দেশ্য তো স্ল্যাব, উদ্দেশ্য তো বেতন বৃদ্ধি, উদ্দেশ্য তো 65 বছর, উদ্দেশ্য তো ইপিএফ, উদ্দেশ্য তো সঠিক সময় টার্মিনাল বেনিফিট, উদ্দেশ্য তো আমাদের নাইট ওয়াচম্যান ভাইদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে বেতন, সামাজিক সুবিধা। এগুলো যদি আমাদের করতে হয় তাহলে এই জায়গাটা যেটা হচ্ছে, নিজের নিজের মতো করে এর প্রতিবাদটা সংগঠিত করুন। সবার কাছে আমরা আবেদন করছি। আজকে আমাদের শর্ট টার্ম কোর্সের মেডিকেলের কিছু শিক্ষক প্রশিক্ষকদের নাম নোটিফিকেশনে বেরোয়নি, এবং সেই শিক্ষক প্রশিক্ষকদের পার্সোনাল দেখার দায়িত্ব ডাইরেক্টরেটের। সেই শিক্ষক প্রশিক্ষকদের লিস্টটা পর্যন্ত উনি বানাতে পারছেন না, প্রত্যেক দিন কাজ করে বিভিন্নভাবে ব্যস্ত থেকেও পারছেন না, অথচ শিক্ষক প্রশিক্ষকদের বিপর্যস্ত করার জন্য, হ্যারাস করার জন্য পদ্ধতি একদম রেডি রয়েছে। তাই বলবো, সবাইকে প্রস্তুত হতে বলবো, এই বিষয়গুলো নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সামনের দিনে আমরা প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে চলেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের রাজ্য সভাপতি সদ্য শ্রী অর্পণ মজুমদার মহাশয় আপনাদের জানাবেন, আমাদের অভিভাবক, আমাদের সকলের প্রিয় প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী এবং বর্তমান সংসদের চেয়ারপারসন সদ্য শ্রী পূর্ণেন্দু বসু মহাশয়ের কাছেও আমরা এ বিষয় নিয়ে দরবার করব। সঙ্গে থাকুন, আস্থা রাখুন, এবং সংগঠনের আবেদন, আপনারা এই বিষয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আবেদন করলাম, এই অন্যায়গুলো না মেনে নিয়ে আমাদের যেভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছে, এই বিষয়গুলো অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে তুলে ধরার জন্য সবাই একজোট হয়ে এর প্রতিবাদে সামিল হন। আস্থা রাখুন, সঙ্গে থাকুন। নমস্কার।